আর বন্ধুরা আজকে শিখবো আমরা লগ্নক। তো লগ্নকটা কি? লগ্নকটা আমরা সহজে মনে রাখবো, লেগে থাকা। কার সাথে লেগে থাকবে? পদের সাথে লেগে থাকবে। তো আমরা জানি পাশাপাশি কয়েকটি বর্ণ বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে বলি আমরা কিন্তু শব্দ। যেমন আমি লিখলাম মামা, তো দেখো মামা একটি শব্দ। এই শব্দ যখন পদে পরিণত হবে তখন এই শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে বলি আমরা কিন্তু লগ্নক। যেমন আমি লিখলাম মামা খবর দাও, খবর দাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটা কেমন যেন লাগছে, মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। এখন যদি আমি লিখি যে মামাকে খবর দাও, মামাকে খবর দাও, যদি আমরা কারক নির্ণয় করি খবরটা কাকে দিব? মামাকে দিব। তাহলে মামা এখানে কর্মকারক। এখন দেখো কর্মকারকে বিভক্তি যুক্ত আছে কি? কে বিভক্তি যুক্ত আছে? তাহলে এই বিভক্তিটার নাম কিন্তু কারক বিভক্তি। কি বিভক্তি? কারক বিভক্তি, কারক বিভক্তি। তো এখন বিভক্তি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেকে মনে করবা যে বিভক্তি 7 প্রকার। বিভক্তি কিন্তু 7 প্রকার না, বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কারক বিভক্তি, আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। কি বিভক্তি? ক্রিয়া বিভক্তি। তো ক্রিয়া বিভক্তি আবার কি জিনিস? যদি আমি লিখি যে আমি কাজটি করি বা আমি করি, সহজে লিখি আমি করি, কে করে? আমি করি, কর্তা কারক। এখন দেখো এই যে ক্রিয়ার কাল নির্দেশ করছে করি, বর্তমান কাল। তাহলে এই যে ক্রিয়া করি, এই করি যদি আমরা ভাঙাই তাহলে আমরা করি, যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই, দেখো কর একটা হচ্ছে ধাতু, তাহলে কর ধাতুর সাথে ই একটা হচ্ছে বিভক্তি। তাহলে এটা হচ্ছে ধাতু, কর একটা ধাতু, আর ই হলো বিভক্তি। এই বিভক্তিটার নাম হচ্ছে কিন্তু ক্রিয়া বিভক্তি। আর এখানে যে মামাকে কে বিভক্তিটা হচ্ছে কিন্তু কারক বিভক্তি। তাহলে এই বিভক্তির মাধ্যমেও কিন্তু লগ্নক যুক্ত হয়ে থাকে। তাহলে লগ্নক কয় প্রকার? শিক্ষার্থী বন্ধুরা লগ্নক হচ্ছে 4 প্রকার। লগ্ন কত প্রকার? লগ্নক হলো 4 প্রকার। তাহলে প্রথমে একটা প্রকার পেয়েছি, সেই প্রকারটা হচ্ছে কিন্তু বিভক্তি। কি? বিভক্তি। তাহলে বিভক্তির মাধ্যমেও লগ্নক যুক্ত হয়ে থাকে। এখন লগ্নকে বিভক্তি আমরা জানলাম, এখন আমরা জানবো যে আর এক প্রকার আছে লগ্নক, সেটি হচ্ছে কিন্তু নির্দেশক। কি? নির্দেশক। যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন সেটাকে বলা হয় নির্দেশক। ছাতাটি, আমটি, কলমটি আমার, লোকটি খুব ভালো। এই যে টি দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে কলমটি আমার, তাহলে নির্দিষ্ট করে যখন বোঝানো হবে তখন সেটার নাম হচ্ছে কিন্তু নির্দেশক। তাহলে লগ্নক হচ্ছে 4 প্রকার। একটি আমরা পেয়েছি বিভক্তি, বিভক্তির মাধ্যমে লগ্ন যুক্ত হয়। তারপরে হচ্ছে নির্দেশক, নির্দিষ্ট করে যখন বুঝাবে তখন সেটার নাম হচ্ছে কিন্তু নির্দেশক। যেমন এখন লোকটি কি বললাম? যে লোকটি খুব ভালো বা ভালো, লোকটি ভালো। তাহলে এই যে টিটা হচ্ছে কিন্তু নির্দেশক। টিটা হলো কি? নির্দেশক। আর একটি নির্দেশক টুকু। যে আমি লিখলাম যে দুধ টুকু খাও। তার মানে কি? যেটা দেওয়া হয়েছে একটা পরিমাণ মতো সেটি সবগুলোই খেতে বলছে, নির্দেশ করা হচ্ছে। তাহলে বিভক্তি জানলাম, নির্দেশক জানলাম। এখন আমরা জানি বচন। এই বচন মানে কি? বচন মানে হচ্ছে কিন্তু সংখ্যার ধারণা। বচন মানে হচ্ছে কিন্তু কি? সংখ্যার ধারণা। যদি আমি লিখি আম, তাহলে কয়টি আম বোঝাচ্ছে? একটি আম বোঝাচ্ছে। কিন্তু যদি বলি আমগুলো, তাহলে কিন্তু সংখ্যার ধারণা বুঝালো আমগুলো, অনেক আম,
আমগুলো অনেক আম। এই আমগুলো কি? মিষ্টি। আমগুলো মিষ্টি। তাহলে এই যে গুলো, এগুলোর নাম হচ্ছে কিন্তু কি? বচন। বচন মানে কি? সংখ্যার ধারণা। ধারণা দেওয়া হচ্ছে ছেলেরা, ছেলে থেকে হচ্ছে কিন্তু ছেলেরা, বহু বচন। ছেলেরা বল খেলছে, বল খেলছে। তাহলে এই যে সংখ্যার ধারণা দেওয়া হলো, রা হচ্ছে বচন। এখন আমরা বলক, বলক মানে হচ্ছে কিন্তু বল প্রয়োগ করা। বলক মানে হচ্ছে কিন্তু বল প্রয়োগ করা, অর্থাৎ জোর দিয়ে কোনো কথা যদি আমরা বলি সেটার নাম হচ্ছে কিন্তু বলক। জোর দিয়ে আমরা কথা বলি, যদি আমরা জোর দিয়ে কথা বলি তাহলে সেটার নামই হচ্ছে কিন্তু বলক। এই ই এবং ও, ই এবং ওই হচ্ছে কিন্তু বলক। এখন ওই, এখনই, এখনই, এখনই কাজটা করো, বা এখনো, এই যে ও এবং ই, এখনো ঘুমাওনি, এখনো ঘুমাওনি, এখনো ঘুমাওনি, এখনো খাওনি। তার মানে কি? জোর দেওয়া হচ্ছে, ই এবং ও দ্বারা জোর দেওয়া হচ্ছে, এগুলোর নামে হচ্ছে কিন্তু বলক। মানে জোর দিয়ে কোনো কথা যখন বলা হবে সেটার নামে হচ্ছে কিন্তু বলক। এখন দেখো, কিছু শব্দে লগ্ন যুক্ত থাকতেও, সব কিছু বাক্যের পদে লগ্ন যুক্তও থাকতে পারে, আবার নাও যুক্ত থাকতে পারে। যেমন আমি একটু আগে লিখলাম যে ছেলেরা, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কোনটার সাথে বলক যুক্ত আছে আর কোনটার সাথে, বলক বলছি, লগ্ন যুক্ত আছে আর কোনটার সাথে লগ্ন যুক্ত নাই। দেখো, এই যে ছেলের সাথে রা বচন যুক্ত আছে, বচন যুক্ত আছে। বচন, যেহেতু বচন যুক্ত আছে, সেটা হচ্ছে, সেটাকে বলে আমরা সংলগ্নক পদ। কি বলি? সংলগ্নক পদ, সংলগ্নক পদ বলি, সংলগ্নক পদ, সংলগ্নক পদ। এই স মানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, স মানে হচ্ছে সহ, এই স মানে হচ্ছে কিন্তু সহ, আর এই স মানে হচ্ছে কিন্তু নিজ। স মানে সহ বা সহিত অর্থে, আর এখানে স মানে হচ্ছে নিজ অর্থে স। দেখো, সংলগ্নক, তাহলে যার সাথে লগ্ন, যে পদের সাথে লগ্ন যুক্ত থাকবে তাকে আমরা বলবো সংলগ্নক পদ। তাহলে কার সাথে যুক্ত আছে? দেখো, ছেলেরার সাথে যুক্ত আছে। তারপরে এখানে খেলে, খেল সাথে এ বিভক্তি যুক্ত আছে। দেখো, এই যে ক্রিয়া, ক্রিয়ার সাথে খেল ধাতু, কিন্তু এটা হচ্ছে খেল, খেল ধাতু, খেল ধাতুর সাথে এ বিভক্তি যুক্ত আছে। তার মানে আমার লগ্নক যুক্ত আছে। কিন্তু দেখো, এই ফুটবলের সাথে কোনো কিছু যুক্ত নাই, তোমার বচন যুক্ত নাই, বলক যুক্ত নাই, নির্দেশক যুক্ত নাই, এবং বিভক্তিও যুক্ত নাই। কোনো কিছু যখন যুক্ত থাকবে না তখন তাকে বলবো আমরা অলগ্নক পদ, অলগ্নক পদ বলবো। তাহলে কোনো কিছু যদি যুক্ত না থাকে, অর্থাৎ বিভক্তি, নির্দেশক, বচন, বলক, যখন পদের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না তখন তার নাম হচ্ছে কিন্তু অলগ্নক পদ। আর যদি যুক্ত থাকে, বচন, বলক, নির্দেশক যুক্ত থাকে, তাহলে সেটার নাম বলবো আমরা সংলগ্নক পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লগ্ন শিখলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।